প্রিয় দর্শক, আমার কথা আপনাদের স্বাগতম। আমরা আপনাদের কথাই বলি। আজকে আমরা বলবো খামার কিভাবে করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে। আপনারা জানেন যে শীতকালে কিন্তু খামার করতে গেলে কিন্তু প্রায় কিন্তু পশু পাখির অসুখ হয়, যার কারণে কিন্তু খামারি প্রতিনিয়ত ক্ষতি হয়। আপনাদের মনের যে প্রশ্নগুলো থাকে আসলে কি করণীয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। তো কথা বাড়িয়ে আর লাভ নেই, চলুন আমরা কথা বলি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমরা আপনার কথা, আপনাদের কথা জানতে এবং জানাতে ছুটে চলেছি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। খুলনা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে ভটিয়াঘাটা উপজেলার বিশেষজ্ঞ ডাক্তার তরিকুল ইসলামের কাছে পৌঁছাই। সেখানে পৌঁছাতেই ডাক্তার তরিকুল ইসলামের ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সময় দিলেন। এরই মাঝে তার কাছে ফোন আসে খামারির মুরগির ডিমের সাথে রক্ত এসে মুরগি মারা যাচ্ছে। তিনি স্থানীয় বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খাওয়ালেও কোনো প্রকার সুফল পাননি। কোনো কুল কিনারা না পেয়ে ফোন করেন ডাক্তার তরিকুল ইসলামকে। ফোনেই তিনি চিকিৎসা দিচ্ছিলেন। আমরা তার চিকিৎসাটি তুলে ধরলাম আপনাদের জন্য। আগামীতে বিশেষজ্ঞ ডাক্তারের বিশেষ চমক নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। চলুন এ বিষয়ে সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করি। জামালগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, জামালগঞ্জ আমারে চেনেন? আচ্ছা, আমি ছিলাম আপনার জামালগঞ্জে, আমার চেম্বারও ছিল। তারপরে হচ্ছে কি বলবো যে আক্কেলপুরে ছিলাম, জয়পুরহাট সদরে ছিলাম আর কি, আপনাদের সাথে ছিলাম। আপনার চিনি স্যার, আমি হলো মেন সমস্যা কি, ডিম কয়েকদিন থেকে আমার মুরগি হঠাৎ একটা মারা গেছে, ডিম রক্ত হয়ে মারা যায়। আচ্ছা আচ্ছা, ও ডিমের বয়স কত দিন? প্রায় 3 মাস। 3 মাস। আচ্ছা, ওই কি সোনালী ইয়ার ব্রিডার না? হাইব্রিড ক্লাসিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই প্রবলেম হচ্ছে যে ডিম মনে করেন কি বলে, যখন ডিম দিচ্ছে ডিমের সাথে রক্ত আসতেছে, আর হলো ওই অনেক সময় জরায়ু বের হয়ে আসতেছে, মুরগির যে ডিম বোতলই বের হয়ে আসতেছে, তাই তো? আচ্ছা, আমি বুঝতে পারছি আর কি। এখন এটা নিয়ে কোনো চিকিৎসা করেছেন? আচ্ছা, কে দিয়েছে এটা? এটা হচ্ছে কোম্পানির একটা ডাক্তার ছিল, ওই ডাক্তার বললো যে এগুলা নিয়ে যায় দাও, কি হয়। আমি বললাম যে আচ্ছা দেখি, দিয়ে কিছু হচ্ছে না। আপনি আপাতত আর কি যেটা করেন, ডিমের পার্সেন্টেজ কত? ডিমের পার্সেন্টেজ একটু 2 দিনে কমাইছে, আপনার 70-75। আচ্ছা, এখন মেডিসিন দিলে একটু কমে যাবে, ঠিক আছে? মেডিসিন দিলে একটু কমে যাবে, পরে আবার এটা ঠিক হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? ওই ইয়ে করেন, ওই পায়খানার সাথে কি রক্ত আসে বা এরকম কোনো সমস্যা আছে? না, পায়খানার সাথে কোনো রক্ত নাই, ডিমের সাথে রক্ত আসে আর কি। আচ্ছা, আপনি হচ্ছে ফ্লোরফেনিকল, ওই যে এসকেএফ এর নভোফ্লোর বা এসপি ফ্লোর বা ফ্লু শট, হ্যাঁ, অর্থাৎ ফ্লোরফেনিকল গ্রুপের একটা ওষুধ দিবেন আর কি, 1 ml 2 লিটার পানিতে। আচ্ছা, তার সাথে আপনি একটা পিএইচ দিবেন আর কি, ওই মানে অ্যাসিডিফায়ার। আপনি হেমিকো পিএইচ দিতে পারেন বা নিউট্রিল্যাক, ঠিক আছে? হ্যাঁ, এটা 1 ml 1 লিটারে দিবেন আর কি। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে মূলত ওই সকালবেলা সূর্যের আলো যাতে সরাসরি এটা মানে আপনার শেডের মধ্যে না ঢোকে আর কি, অর্থাৎ সরাসরি। এতক্ষণ আপনারা দেখলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তরিকুল ইসলাম। তিনি কিন্তু এই পোল্ট্রি শিল্প নিয়ে তিনি কিন্তু যাবতীয় বিস্তারিত বললো। যারা নতুন খামার করবেন তারা যে আতঙ্কে ভুগছিলেন, তাদের যে সমস্যাগুলো ছিল বিস্তারিত ভাবে কিন্তু তিনি কিন্তু তার এই আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। এবং আপনারা যারা নতুন খামার করবেন, আমাদের স্ক্রিনে কিন্তু ডাক্তার তরিকুল ইসলামের নাম্বার দেওয়া রয়েছে। খুলনা সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। যারা নতুন খামার তৈরি করবেন তারাও কিন্তু যোগাযোগ করে তার সাথে পরামর্শ নিয়ে খামার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। এই খামার করতে যে আমরা দেখি যে প্রায় কিন্তু হচ্ছে আপনার শুরুতেই কিন্তু হোঁচট খেয়ে খামারি কিন্তু লস খেয়ে কিন্তু এই পেশার থেকে সরে যাচ্ছে। যার কারণে কিন্তু আমাদের এই উদ্যোগ, আপনার কথা আমার কথা, এই নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আমাদের কথা। তো আপনারা পরবর্তীতে আমরা খামারের বিষয়ে অন্য কোনো পর্বে অন্য কোনো চমক নিয়ে থাকবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।